এই পত্রিকার কর্ণধার এবং স্বামী স্ত্রী দুজনেই আছেন, তারা আমার বিশেষ শ্রদ্ধাভাজন বীরেন্দ্রনাথ সুর মহাশয় এবং সুর মহাশয়। একটু আগে উনি শুরু করলেন যে একটা পরিবারে যত রকমের নিকটতম সম্পর্ক থাকে সেই রকমের একটা পরিবার যারা ছোটদের কথায় এই সংঘাতে তাদের কিছু নিবেদন করেছেন। ছোটদের কথা পত্রিকা তথা বীরেন্দ্রনাথ সুর মহাশয়ের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হওয়ার একটা, আমি বলবো, আমার নিজের জীবনের প্রাপ্তি যে বর্তমানে যারা একান্ত নীরবে এবং নিরালভাবে সাহিত্য চর্চা, সমাজ চর্চা, শিক্ষা চর্চা ইত্যাদি বিবিধ বিষয়ে যারা অগ্রণী, যে সমস্ত পরিবারকে আমরা দেখিয়ে দিতে পারি, সেই রকমই একটা পরিবার তারা এই ছোটদের কথা প্রকাশ করে চলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল যে 50তম বর্ষে আমি এসেছিলাম এবং তখন একটা প্রত্যাশা ছিল যে এটা যেন 100 বছর কন্টিনিউ করে। তার একটা প্রমাণ এখানেই পাওয়া গেল যে ছোটদের কথা থেকে লিখে যারা বড় হয়েছে তারা কিন্তু এইরকম সাহিত্য চর্চার একটা ধারক এবং বাহক হতে পারে। আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? ছোটদের কথার ছোটদের পত্রিকা তার 52তম সারা সংখ্যা আজকে প্রকাশিত হল এবং ছোটদের কথার পক্ষ থেকে ছোটদের কথার 3 লেখক সহযোগী দিলীপ কুমার পাল, সতীরঞ্জন আলো এবং পরেশ ঘোষ, এই 3 জনকে আমাদের স্মারক সম্মাননা দেওয়া হয়। এই উদ্বোধনে প্রকাশনা করলেন ডক্টর অরবিন্দ দাস, প্রাক্তন উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছোটদের কথা মানে তারা ছোটদের কথা পত্রিকা তারা সবসময় ছোটদেরই কথা বলে, তা কিভাবে তারা ছোটদের কথা বলে আসছে? আমরা মনে করি ছোটদের কথা মানে ছোটদের মনের কথা, ছোটদের ছোট থেকে বড় হওয়া। এই মন্ত্রেই আমরা এই 52 বছর ছোটদের মনের কথাটা যতটা সম্ভব তুলে আনার চেষ্টা করেছি। তাদের কথা তাদের মতন করে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সামনেই পুজো এবং ছেলেমেয়েরা বা এই বাচ্চারা ছোটরা যাতে আগামী দিনে যে কুড়ি থেকে যাতে একদম বৃক্ষে পরিণত হতে পারে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমাদের একটা আলাদা বিভাগই আছে, হাতে করি। 16 বছর বয়স পর্যন্ত যে কোনো কিশোর কিশোরী শিশু তারা সেই বিভাগে হাত পাকাবার জন্য কবিতা, গল্প, ছবি তাদের পছন্দ মতো নিজেদের খুশি মতো তারা দিতে পারে এবং সেটা ছাপা হয়। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? বীরেন্দ্রনাথ সুর, ছোটদের কথা কার্যকরী সম্পাদক।